মানে লিটারালি বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল। দূর থেকে সবাই চিৎকার করছিল, রোকেয়া রোকেয়া রোকেয়া। মানে লিটারালি বানরের মতো মানুষ ঝুলে ঝুলে আমাদের শুটিং দেখছিল এবং দূর থেকে সবাই চিৎকার করছিল, রোকেয়া রোকেয়া রোকেয়া। সো সবাই ভেবেছিল যেহেতু নোয়াখালীতে শ্যুট হচ্ছে অ্যান্ড রোকেয়াকে কখনো দেখায় নাই অ্যান্ড আমি ঘোমটা টোমটা পড়াচ্ছিলাম। সো অ্যাট ফার্স্ট আমাকে সবাই ভেবেছিল আমি আসলে রোকেয়া, বা এখনও অনেকে ভাবে, অনেকে আমার ফেসবুকে লেখে যে রোকেয়া রোকেয়া, বাট আমি আসলে রোকেয়া না, আমি রোকেয়ার ফ্রেন্ড অন্তরা। সো ওই এক্সপিরিয়েন্সটা খুবই মজার ছিল। মেয়েরা তো বেশিরভাগই ছলচাতুরি করে, খুব কম মেয়েই আছে যে ছলচাতুরি করে না। অ্যান্ড অন্তরা কিন্তু দুষ্ট হলেও সে কিন্তু শুভকে আসলেই ভালোবাসে। অ্যান্ড আপনারা দেখছেন কিনা আমি জানি না ওই পর্বটা, যে পর্বটাতে ওদের মধ্যে একটু হাতাহাতি হয়, মারামারি হয়, এরপর কিন্তু অন্তরা নিজেই শুভকে বলে যে শি ওয়ান্টস টু ম্যারি শুভ। সো একটা মেয়ে যদি দুষ্ট হইতো তাহলে তো সে আর বিয়ে করতে চাইতো না এবং সে এত কষ্টও পাইতো না শুভর সাথে রিলেশন ব্রেকআপ হলে। সো আমার মনে হয় যে অন্তরার আসলে বহুরূপী। একটু আগে আমি আমার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছি, এটা অমি ভাইদেরই পেজ থেকে শেয়ার করেছি। পাশা ভাই বলছে যে অন্তরার সাথে তাকে পরিচয় করায় দিতে। সো লেটস সি, সেটা জানার জন্য আমাদেরকে ব্যাচেলর পয়েন্ট 5 করতে হবে। আমি একটা জিনিস ফিল করেছি, যেটা হচ্ছে যে অন্তরা হওয়ার পর আমি যখন নাটক করেছি আমার 10টা স্ক্রিপ্টের মধ্যে 9টা স্ক্রিপ্টই ওরকম 2 নাম্বার। মানে অন্তরা যেরকম টাঙ্কিবাজ, ফ্লার্ট করে, এই করে ওই করে। সো মানে ওইটা আসলে এত বিলিভেবল জায়গায় পৌঁছায় গেছে। সো সব ডিরেক্টর আমাকে আসলে ওই ক্যারেক্টারই দেখতে চায়। এটা একটু মানে একটা অ্যাক্ট্রেসের জন্য একটু বাধার সম্মুখীন হইতে হয় এই কারণে, বাট কিছু করার নাই। আমি তাও বলবো যে আই স্টিল লাভ টু বিং অন্তরা। আমি 10টা কাজ না করেও যদি একটা ব্যাচেলর পয়েন্ট করতে পারি সেটা আমার জন্য আসলে মানে এনাফ আমি মনে করি। ওইটা হচ্ছে অমি ভাইয়ের হাতে, অমি ভাই কীভাবে অন্তরাকে পোট্রে করবে অ্যান্ড অন্তরা কি এই ব্যাচেলর পয়েন্টের গ্রুপের সাথে কোনো দুষ্টামি ফাজলামি করবে নাকি, ওটা আমি এখনও জানি না, যেহেতু আমি এখনও শ্যুট স্টার্ট করি নাই। বাট শুভ আর অন্তরার যে কানেকশনটা সোফার আমি যতটুকু জানি যে ওইটাও থাকবে অ্যান্ড হয়তো পাশাপাশি সেটাও হতে পারে, ইউ নেভার নো। ঈদের কোনো পরিকল্পনা নাই, পরিকল্পনা হচ্ছে ঈদের ফ্যামিলির সবার সাথে সময় কাটাবো। অ্যান্ড যেহেতু ঈদের পরপর আমার ব্যাচেলার পয়েন্টের শ্যুট, সো চেষ্টা করবো একটু গরুর মাংস কম খাওয়ার, কারণ আমার গরুর মাংস খেতে খুব খুব ভালো লাগে। ঈদ মানেই হচ্ছে আমি ওজন আমার বেড়ে যায়। সো যেহেতু ঈদের পরপরই আমি যতটুকু জানি যে সেকেন্ড লটে শ্যুট শুরু হবে, সো একটু কম খাওয়ার চেষ্টা করবো। আর শপিং, কোরবানি ঈদে আসলে আমার ওরকম শপিং করা